এরপরে মঞ্চে আহ্বান করছি যুক্তরাষ্ট্র বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনী এবং বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী বেবি নাজনীনের মায়ের আত্মার মাগফিরাত কামনায় আলোচনা এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে আয়োজন করা হয়। বিএনপি সিনিয়র নেতা সুলাইমান ভুঁইয়ার সভাপতিত্বে এবং মোহাম্মদ গিয়াসউদ্দিন এবং মোশাররফ হোসাইন সবুজের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে কেন্দ্রীয় বিএনপি সহ আন্তর্জাতিক সম্পাদক বেবি নাজনীন এবং গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মূলধারা রাজনীতিক এবং কেন্দ্রীয় নির্বাহীর অন্যতম সদস্য গিয়াস আহমেদ। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ সরকারের কড়া সমালোচনা করে বলেন, আওয়ামী সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এবং ভারতের আতাতের মাধ্যমে ক্ষমতায় এসে সেনাবাহিনী ধ্বংস করে দিয়েছে। হাজার হাজার বিরোধী দলের নেতাকর্মীদের গুম, খুন এবং মিথ্যা মামলা দিয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করে ত্রাসের রাজ্য তৈরি করেছে। স্বাধীনতার যে মূল চেতনা, গণতন্ত্র, ভোটের অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা এবং অর্থনৈতিক মুক্তি তা ধ্বংস করে দিয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। উনি বলেছেন যে প্রথম এই যুক্তরাষ্ট্রে মুক্তিযুদ্ধ সংসদ তিনি গঠন করেন। নেতাকর্মীরা আরো বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছে ভারতীয়দের চক্রান্তে। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকারবদ্ধ হন নেতাকর্মীরা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই আমরা জানিয়ে আগামীতে আপনাদের সাথে থাকবো, রাজপথে থাকবো এই প্রত্যাশায়। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।